ছাত্র তো আমার প্রিয় সংগঠন, তো 15 বছর সাথে আন্দোলন করছি। সাদিক কায়েমের বিষয়টা আজকে একজন দেখাইলো, সে সবার নামেই নাকি এরকম দোয়া করছে। কত মানুষের নাম নিয়ে যে গেছিল আমার জানা নাই। আমাদের ছাত্র দলের এক ভাইও আমাকে দেখাইলো, তার কাছে দোয়া চাইছে। আমার মোবাইল নাম্বার থাকলে হয়তো আমার কাছে দোয়া চাইতো। আক্রমণ অনেক তথ্যপাত্র এস এম ফরহাদ উপস্থাপন করলেন। ডক্টর আওয়াল, আপনারা মানে যে অভিযোগের তীর যে মানে এই যে একাধিক এই এক নামে একাধিক পেজ চালিয়ে প্রতিপক্ষকে আক্রমণ করা, এটার জন্য আপনি এর কি উত্তর আসলে? আচ্ছা, এটার জন্য আব্দুল কাদের আমাদের বাক্সাসের হচ্ছে মানে সাবেক আহ্বায়ক, ইলেকশন করছে, ভিপি ইলেকশন করছে, তার একটু অল্প একটু দেখাই। আমি প্রিন্ট করার টাইম পাই নাই, আমার ভাইয়ের অনেক টাইম ছিল, এই জন্য আমি প্রিন্ট করার টাইম পাই নাই। শুরুতেই লিখছে যে এখানে জাস্ট এই যে ছবিটা, এটা হলো এই যে সাদিক কায়েমের সাথে বান্না, এটা কিন্তু নিরপেক্ষ, মানে আব্দুল কাদের, নট আমাদের কেউ না, আব্দুল কাদের এই জায়গা থেকে দিয়েছে। এখানে উল্লেখ করছে সাদিক কায়েমের সাথে অট্টহাসিতে মশগুল ছেলেটার নাম হাসানুল বান্না, ঢাবি শিবিরের বর্তমান ইয়েতে আইটি সম্পাদক হিসেবে তার কাজ হচ্ছে ডিউ ইনসাইডার, ডাকসু মিম পোস্টিং, ডিপার্টমেন্ট অফ এক্সপোজ, রাজনৈতিক মিম সমগ্র সহ একাধিক পেজ থেকে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য মিথ্যা তথ্য ছড়িয়ে চরিত্র হনন করা, নারীদেরকে অনলাইনে বুলিং করে জীবন অতিষ্ঠ করে তোলা, এসব করে রাজনীতিতে নারীদেরকে নিরুৎসাহিত করা। এটা তাদের আসলে যারা আছে তাদের সর্বোচ্চ নেতা জামাতের আমির সাহেবও ইলেকশনের আগে উনি বলেছিলেন যে যারা কর্মজীবী নারীরা, এক্স অ্যাকাউন্টে হ্যাকিংয়ের বিষয়টা আমি পরে আসতেছি, যে সে জায়গায় বলেছিলেন যারা কর্মজীবী নারী তারা বেশ্যাপতিতার মধ্যে তুলনা করেছিলেন, এরকম একটা পোস্ট। তো উনি বলেছেন হ্যাক হয়েছেন। তার ডিভাইস আমাদের গভর্নমেন্ট ক্ষমতায় আসার পরেও তার ডিভাইস 2 থেকে 3 বার চাওয়া হয়েছে, উনি এখন পর্যন্ত দেন নাই। তো নারীদের সম্বন্ধে তাদের যে এরকম ধারণা তারা পোষণ করেন, এটা বোঝা যায় কাদের কিন্তু নিরপেক্ষ ব্যক্তিরে ভাই, আমাদের কারো মাধ্যমে স্টেট দেব না। আবার পাশাপাশি আরেকটা আছে, সেটা হলো যে ফয়সালের কথা যেটা বললো যে আবিদের বিষয়টা নিয়ে, আমি তাহলে ফয়সালের বিষয়টাতে একটু তাইলে ওইখানে কাদেরের বিষয়টাই বলি, আমি মানে অন্য কেউ বল না। এখানে লেখছে শুরুতেই এই অমানুষটার নাম ফয়সাল, ঢাবি 18-19 সেশন, সেই জায়গা থেকে অনেক কিছু লেখে। যে এই জায়গায় যে লেখছে, এই জায়গায় হলো কি যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, মানে ইয়েকে লেখছে যে বাইতুল্লাহতে ইত্তেকাফে আছি, তোমার নাম ধরে দোয়া করেছি, আল্লাহ তোমাকে আরো সম্মানিত করুক। এই সম্মানটা কোন জায়গার সম্মান এটা আমার জানা নাই। অবশ্য এই সাদিক কায়েমের বিষয়টা আজকে একজন দেখাইলো, সে সবার নামেই নাকি এরকম দোয়া করছে। কত মানুষের নাম নিয়ে যে গেছিল আমার জানা নাই। আমাদের ছাত্র দলের এক ভাইও আমাকে দেখাইলো, তার কাছে দোয়া চাইছে। আমার মোবাইল নাম্বার থাকলে হয়তো আমার কাছে দোয়া চাইতো। আমার ব্যাড লাগছে, তার দোয়াটা আমি পাইলাম না। অবশ্যই দোয়াতে আমার লাভ হইতো না ক্ষতি হইতো, এটা পরের বিষয়, কিন্তু দোয়াটা আমি পাইলাম না। তো এই ফয়সালের সাথে তার কানেক্টিভিটি কি লেভেলের হইতে পারে। আর সেখানে থার্ড পার্টি একজন আব্দুল কাদের, সে নিজে আমরা 24-এর গণ অভ্যুত্থানের প্রকাশ্য ভূমিকার কারণে তাকে আমরা সম্মান করি, সেরকম একজন ব্যক্তিকে এরকম দেখলাম যে ইন্টার কানেক্টেড। এবং অবাক করা বিষয় হলো এদের সবার বাড়ি চিটাগাং, মানে আমার ভাইয়ের আর আমার হলো কি ভিপি সাদেক কায়েমের, এদের সবার বাড়ি কানেক্টিভিটি গুলো কেমন যেন অদ্ভুত। সেটা কি ইন্ডিকেট করে? সেটা ইন্ডিকেট করে, শোনেন আপনি, এই জায়গায় হচ্ছে বাংলাদেশের নারীরা খুব কম কিন্তু পলিটিক্সে আসে, তাদেরকে সাইবার বুলিং করার মাধ্যমে এবং এই মিথ্যা প্রোপাগান্ডাগুলো ছড়ানো হয়। আপনি এই জায়গায় ডিউ ইনসাইডার, ডিউ অবজারভার সহ বাকি যে পেজগুলা, পেজে একাধিক অ্যাডমিন থাকতে পারে অনেক জায়গায়। তো সেই জায়গায় হলো অ্যাডমিনশিপে আপনি ওই জায়গায় একজনের দেখলে তো আপনি এটা আদর্শ না, অনেকগুলো বিষয় হতে পারে, মাল্টি ডাইমেনশনাল। তো আব্দুল কাদেরের মতো একজন নিরপেক্ষ ব্যক্তি, আমি ধরলাম যে এখন বাকিটা আমার ভাই বলতে পারবে যে সে নিরপেক্ষ না পক্ষপাত দুষ্ট, সেটা বলতে পারবে। তো সেই জায়গায় উনি নিজে বলছেন কিন্তু এগুলা সকল কিছু সত্যিকার অর্থে প্রমাণিত, যে সকল গুপ্ত এবং গুজব সেলের প্রধান হচ্ছে এই ফয়সাল উদ্দিন, হাসানুল বান্না, আহমেদ জুবায়ের, এরা সব হইল এক একটা খেলোয়াড় এদের। আচ্ছা, এখন আপনারা রাষ্ট্র ক্ষমতায়, আপনাদের মানে মূল সংগঠন রাষ্ট্র ক্ষমতায় আছে, কি করবেন এই বিষয়ে? আপনার তো লিগ্যাল স্টেপ অবশ্যই এই জায়গায় তো আমাদের কথা বলতে হবে। আগে দেখতাম আমরা বাঁশের কেল্লা আমরা সবসময় দেখতাম, তো তারা তো ঐতিহাসিকভাবে কিছু বিষয় ধরেন চালায় আসছে। আর এরা তো হচ্ছে এই রেটরিক বাদ দিয়ে কাজ কি করবেন সেটা যদি বলেন। কাজ হচ্ছে স্পেসিফিক, এদের বিরুদ্ধে তো ব্যবস্থা নেওয়া অবশ্যই প্রয়োজন। এটা হলো কি আমাদের যে হারমোনিটা যাতে নষ্ট না হয়, এদের কারণে আপনি যদি ধরেন তথ্য প্রমাণ সুনির্দিষ্ট থাকলে এস এম ফরহাদ বলেছেন তারা সহায়তা করবেন বা তারা আমরা সহযোগিতা করবেন। আমরা তো অবশ্যই চাই। এই জায়গায় আমার ভাই যে সবকিছু দেখালেন যে আবিদের বিষয়, কিন্তু আব্দুল কাদের বললো আবিদের বিষয়ে বললেন, কিন্তু পাশাপাশি আব্দুল কাদেরকে আবিদ ধরলাম, আমাদেরকে ছাত্রদলে ওন করে, ও ঢাকা ইউনিভার্সিটি ছাত্রদলের জয়েন্ট সেক্রেটারি, সে ওন করবে, ধারণ করবে, কিন্তু কাদেরের লাভটা কি? কাদের তো নিরপেক্ষ ব্যক্তি, সে নিজে আজকে কিন্তু সবগুলো বিষয় আজকে ক্লিয়ার করছে। তো তার বিষয়ে আমার ভাই কি বলবে আমি জানি না। এখন ভাইয়ের কাছে যদি সবাই যদি খালি কাঠের চশমা পরে থাকে, তাহলে সত্যিকার চশমা কে পরে আছে আমি ভাই জানি না।
যে সবাই খালি কাঠের চশমা পরে আছে, খালি শিবিরের দোষ ধরার জন্য ব্যস্ত আছে, আর কোনো কাজ নাই। পাশাপাশি এস এম ফরহাদ কিছু তথ্যপাত্র উল্লেখ করেছেন এবং আমরা দেখি যে শাসক দলের ছাত্র সংগঠনগুলোর ব্যাপারে এই ধরনের অভিযোগ আমরা অতীতে ছাত্রলীগের দেখেছি। এর বিপরীতে আপনার কোনো বক্তব্য আছে কিনা? এখন ছাত্রলীগের ওই জায়গা থেকে আপনি তো কখনোই, ছাত্রলীগ হচ্ছে সবচেয়ে ভালগার সংগঠন ছিল ছাত্রলীগ, ওই জায়গার সাথে আপনি কোনো কিছু তুলনা করতে পারবেন সেটা ঠিক আছে, না। তারাও ভিক্টিমাইজ ছিল এজন্য। এখন আমার ভাইও তো ছাত্রলীগ করা অতীত অভিজ্ঞতা থাকতে পারে, দেখলাম শোভনের সাথে ছবি, অনেকের সাথে ছবি আছে আমার ভাইয়ের। তো এখন হলো বিষয়টা হয়ে গেছে যে এরকম দিন তো আমরা পার করতে পারি নাই। আমার ভাই হলের বাইরে কয়দিন ছিল আমি জানি না, কিন্তু আমাদের তো এত সুমধুর যাত্রা ছিল না। তো ছাত্রলীগের দ্বারা টোটালি টর্চারের শিকার হয়ে আমরা কিন্তু আপোষ করি নাই, কোনো সময় এক মুহূর্তের জন্য আপোষ করি নাই। আপনার এই গুপ্তের যে চর্চাটা, চাঁদাবাজির অভিযোগ, এখন যে চাঁদাবাজির অভিযোগ আসছে, এগুলো এখন হলো এই যে আমার এখানে জমি দখল করে ঘর নির্মাণ করেছেন জামাত নেতা, কালবেলা নিউজ, জামাত নেতার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা। জামাত নেতার বাদ আমরা ছাত্র সংগঠন নিয়ে আলোচনা করছিলাম, সেখানে থাকি না, ওই জায়গায় হলো সেই অভিযোগ তো বিএনপির অনেক নেতা আছে। তো এই যে ছাত্র সংগঠনগুলো ক্যাম্পাসে চাঁদাবাজি করছে, আপনি এই জায়গায় কোন জায়গায় আপনি দেখছেন যে আমাদের বহিষ্কার করা থেকে শুরু করে, শোকজ করা থেকে শুরু করে সাংগঠনিক ব্যবস্থা, এবং কারো বিরুদ্ধে মামলাও করেছে আমাদের সংগঠন থেকে। তো সেই জায়গায় আপনি যাদেরকে এখন ধরতেছেন যে সাধারণ লোক হিসাবে, আপনি চাপাইতেছেন আমাদের উপর। এখানে যে ভাই যে জরিপটা দিল, এখন আপনি যদি গুপ্ত থাকেন এটাও তো আমাদের কাছে চাপাই দিলেন আপনি। আর সত্যিকার অর্থে এদের আইডিওলজি কি? আপনি ছাত্র দলের হিসাব বলেন, আমরা যেহেতু ছাত্র সংগঠনের প্রতিনিধিত্ব করি, আপনি আমাকে এটা ডিবেট করতে পারেন যে ছাত্র সংগঠনগুলোর কি হচ্ছে। এখন রাষ্ট্রীয় দায়িত্ব আমার আর আমার ভাইয়ের ফরহাদের না, রাষ্ট্রীয় দায়িত্বের জন্য রাষ্ট্র অবশ্যই আছে, সে যে আমরা কথা বলতে পারি, ডিবেট করতে পারি, কিন্তু ছাত্র সংগঠনগুলো কিভাবে ভালো চলবে সেটার জন্য হলে আমাদের কথা বলা দরকার, আলোচনা করা দরকার, যাতে আমাদের দর্শকরা জানতে পারে যে আমাদের পরিকল্পনা কি, আমরা কিভাবে আগে। ধন্যবাদ এস এম ফরহাদ। আমরা আপনি আসার আগে শুরু করেছিলাম এইভাবে যে সংসদে একটা সরকারি দল এবং বিরোধী দল মিলে একটি কমিটি গঠন করা হচ্ছে, যেটা আমরা দেখেছি এরকম ঘটনার আগে কোনো ঘটেনি, জ্বালানি সংকট ইস্যুতে। তো যেখানে জাতীয় সংসদে আমরা হারমোনি দেখতে পাচ্ছি, ছাত্র সংগঠনগুলোর ভিতর হারমোনি কবে আসবে? তখন আসবে যখন এই যে মিথ্যাচারগুলো বন্ধ হবে, এক অপরকে স্পেস দেওয়ার জায়গাটা প্র্যাকটিস হবে। ভাই একটু আগে জানেন সেটা তো দুজনেরই দায়িত্ব। দুজনের দায়িত্ব। এই যে ভাই একটু আগে মিথ্যাচার করলেন বান্নাকে নিয়ে, আব্দুল কাদেরকে কোট করে, যাই হোক ভাই আরেকজনকে কোট করছে, আমি তো একটু আগে চ্যালেঞ্জ করলাম বান্নাকে, যদি বান্না তার আইডি থেকে পরিচালিত কোনো পেজ থেকে কারো বিরুদ্ধে কোনো কিছু গুজব যদি ছড়াই, তার বিরুদ্ধে ব্যবস্থা নেন, আমি আপনাকে কোঅপারেট করবো, একদম ডিরেক্টলি কোঅপারেট করবো। আপনারা তো এখন যে কারো আইডিতে ঢুকতে পারেন, তো আবিদ ভাই আরেকজনের আইডিতে ফুললি ঢুকে ভিডিও করে টেলিভিশনে এসে প্রকাশ করছে না, তো হাসানের বান্নাকে নিয়ে এটা করেন, বান্না তার আইডিতে ঢুকেন আপনি নিজে, আপনার তো এখন পুলিশ পাওয়ার সব কিছু আছে, ঢুকে আমি চ্যালেঞ্জ করলাম, সে কার বিরুদ্ধে কী করছে দেখেন, সেগুলো দিয়ে প্রচার করেন, আমি আপনাকে ফুললি কোঅপারেট করবো। এই জায়গাটা একদম এটা আমার দায়িত্ব আর কি, আপনাদের কোঅপারেট করা। তারপরে ভাই আরও কয়েকটা ইনফরমেশন বললেন একটু আগে, যে হচ্ছে সাংগঠনিক ব্যবস্থা নেবে, এই যে ছাত্রদল সাংগঠনিক ব্যবস্থা নেবে। আমি আজকের একটা ঘটনা বলি, কালকের ঘটনা, যে হচ্ছে ছাত্রদল নেতা খুন হয়েছে, ভাইদের খবর নাই, কারণ খুন হলে সমস্যা নেই। ছাত্রদল নেতা খুন হয়েছে, নাম হচ্ছে শাহরিয়ার হোসেন হৃদয়। খুন হয়েছে কোথায়? করেরহাট ইউনিয়ন, মিরসরাই উপজেলা। কি ইস্যু? গরু চোরা কারবারি, ওই যে সীমান্তের উপর থেকে এপার, সেখানে ট্যাক্স নেওয়া, চাঁদা নেওয়া ইস্যু নিয়ে কে খুন করছে? যুবদল নেতা খুন করছে ছাত্রদল নেতাকে, খুন করে খুব নৃশংস কায়দায় চোখ টোক উপড়ে ফেলে অবস্থা খারাপ করে খুন করছে। বেশ অনেকগুলো পত্রিকা, বর্তমানে অনেকগুলো পত্রিকা আসছে। এখন পর্যন্ত তার পার্টি কোনো ধরনের বক্তব্য দেয় নাই, কেন ঘটেছে, কী ব্যবস্থা নিচ্ছে, কোনো খবর নাই। এরকম অনেক কেস আমার কাছে, প্রায় 1500-2000 কেস আছে এরকম, রেগুলার পিটাপিটি, মারামারি, খুনাখুনি, চাঁদাবাজি শুনে কোনো ব্যবস্থা নেই। এই হচ্ছে দলের শৃঙ্খলা, যেখানে আমি ছাত্রদল নিয়ে একটু, ছাত্রদল আমার প্রিয় সংগঠন, তো 15 বছর সাথে আন্দোলন করছি, দেখতেছিলাম যে যেমন ধরেন যে এখন পর্যন্ত কমিটির যে বাজে অবস্থা, যত জায়গায় কমিটি দিচ্ছে, জাহাঙ্গীরনগর কমিটি দিচ্ছে 119 জন নিয়ে, এখানে হচ্ছে অলমোস্ট বেশিরভাগই হয় ছাত্রলীগ করে আসছে, নয় অছাত্র। শেষ পর্যন্ত কমিটি পাল্টাপাল্টি মিছিল এভাবে চলে গেছে। তারপর ডুয়েটে কমিটি দিছে, 15 নেতা ইনস্ট্যান্ট পদত্যাগ করছে।